আল্লামা সাইদের মতো মানুষকে খুনের মামলা দেওয়া হয়েছে। আজকে তার ফলাফল কে দিয়েছেন? আজকে না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শুধু প্রেক্ষাপটগুলোকে আমি নিয়ে আসতেছি একটু মিলায় দেওয়ার জন্য। এই সালমান এফ রহমান শেয়ার বাজার, হলমার্ক, ব্যাংক হরিলুট, এই দেশের জাতীয় সম্পদগুলো হরিলুটের মূল হোতা হলো এই সালমান এফ রহমান। কত মানুষকে পথের ফকির বানিয়ে ছেড়েছে, কিন্তু তার সুরত দেখে মনে হয় জিব্রাইল ফের। মাথা থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় কোথাও কালা নাই। মাথার চুল সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, জুতা সাদা, ঘড়ি সাদা, সব সাদা। যখন সে রাস্তায় হাঁটে, মানুষটাও সাদা, আল্লাহ সুন্দর সুরত দিয়ে পাঠাইছে। রাস্তায় যখন হাঁটা মনে হয় কেবলই জিব্রাইল আকাশ থেকে নাজিল হয়েছে। সম্মানিত ভাইরা, শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করেছে, পারে নাই। কোস্টগার্ড থেকে ধরে ফেলে, আইনমন্ত্রীকে ধরে ফেলে, বলে আইনমন্ত্রী স্যার আমি আপনাকে চিনছি, চলেন থানায় চলো। আইনমন্ত্রী বলে তুমি আমাকে তো চিনছ, ওই যে আরেকজন আছে ওরা নিয়ে আসো। আমি কি একা যাবো? চিন্তা করেন, ইমানদারদের চিন্তা কি জানেন? আমি একা কষ্ট পেতে চাই, আমার আরেক ভাই কষ্ট না পড়ুক। এই কিরাম হবে আমার আব্বুর উপর দিয়ে হয়ে যায়, আমার ভাইটা বেঁচে যায়। ইয়ারমুকের যুদ্ধে এক সাহাবী তৃষ্ণার জন্য ছটফট করতেছে, পানি দাও পানি দাও। পানি নিয়ে হাজির হয়ে গেছে সেবক। আরেকজন বলছে আমার পানি দাও, আরেকজন বলছে আমার পানি দাও। নিজের পানি তিনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলছেন ও সেবক পানির গ্লাসটা নিয়ে দ্বিতীয় ভাইজনের কাছে চলে যাও, সে আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত। দ্বিতীয় জন বলে তৃতীয় জনের কাছে চলে যাও, তৃতীয় জন বলে চতুর্থ জনের কাছে চলে যাও, চতুর্থ জন বলে পঞ্চম জনের কাছে চলে যাও, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন এবার বলে ফেললো ভাই আমার চাইতে প্রথম জনের কাছে চলে যাও, সে বেশি তৃষ্ণার্ত। একটা গ্লাস পানি নিয়ে শুধু ছটফট করে দৌড়াচ্ছে, কিন্তু কেউ পানি পান করে না, কারণ সবার মধ্যে একটা চেতনা ছিল আমার চাইতে আমার ভাইটা বেশি আগে সেবা পেয়ে যাক, সে বেঁচে থাকুক, অন্যজনকে প্রাধান্য দিয়েছে। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ, ঠিক কিনা? লক্ষণ বলেন ইমানদারের লক্ষণ। আর ফাসিকের লক্ষণ হলো আমি কি একা আসছি, আরেকজন সাথে আছে, ওই যে বসে আছে লোকটাকে কি সেনা তো যায় না, মাথার চুল কালো, মশনাই দাঁড়িয়ে নাই, গেঞ্জি পরে আছে, লুঙ্গি পরা পরনে, লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। বলে দিল কে? চেনার কোনো ক্ষমতাই ছিল না। চিন্তা করা যায়, চেনার কোনো ক্ষমতাই ছিল না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই আইনমন্ত্রীর নেতৃত্বে, এই বদমাইশদের নেতৃত্বে অনেক আলেমের জীবন চলে গেছে, ঠিক কিনা? তাদের ষড়যন্ত্রের বলি হয়েছেন আব্দুল খালেক মন্ডলদের মতো মানুষ, শহীদ নিজামী, আলী হাসান মুজাহিদের মতো মানুষ। আল্লাহ বলে দিলেন ও আমার ফাসিক বান্দা, আমার মুমিন বান্দার উপরে যে তোকমা লাগিয়েছিস, তাদেরকে বেইজ্জত করতে চেয়েছিস, আমিও তো তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিলাম। যা সুন্নাত অমান্য করলে কি পরিণাম হয়, বাস্তব আমার দেশে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? আল্লাহ আছেন না নাই? খুব দূরে, খুব কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, খুব কাছে আমার আল্লাহ, সব দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন বান্দারে আমি তোর স্কন্ধ শিরার চেয়ে অনেক দূরে থেকে যাই, দিনের আলোতে কি করিস, রাতের আধারে কি করিস, সব খবর আমার কাছে জানাস। একজন পয়গম্বরের কথা বলছিলেন, মুসা আলাইহিস সালাম, মনে আছে তো নাকি সবার? এই মুসা আলাইহিস সালামকে যখন
এই জাতীয় কলঙ্কিত করার জন্য যখন তার দেহের একটা ত্রুটির কথা যখন জাতীয়ভাবে বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা চিন্তা করো না, ফয়সালা করে দেব। মুসা আলাইহিস সালাম একদিন তাফসীরে এসেছে, সহিহ riwayat এটা, গোসল করার জন্য তিনি ঘাটে নামলেন, পুষ্করিতে নামলেন, পানিতে নামলেন। কিন্তু সেই সময়ের কালচার ছিল, সেই সময় তার কাছে দ্বিতীয় কোনো লুঙ্গি ছিল না, একটা লুঙ্গি তার পরনে ছিল। তিনি যে লুঙ্গিটা খুলে আরেকটা লুঙ্গি পরবেন এমন কোনো কাপড় তার কাছে ছিল না। হালাতের কারণে, পরিবেশের কারণে করলেন কি, লুঙ্গিটা তিনি নিজের পরনের লুঙ্গিটাই তিনি রাখলেন, একটা পাথরের উপরে রাখলেন। পাথরের উপরে রেখে গোসল করার জন্য পানিতে নামলেন, গোসলটা হয়ে গেছে, ওই লুঙ্গিটাই তিনি আবার পরবেন। আস্তে করে পানি থেকে উঠে এসে লুঙ্গিটা তিনি পরনে পরে নেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের মধ্যে পাথরকে অর্ডার দিলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার, লুঙ্গি নিয়ে দৌড় মার। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? লুঙ্গি নিয়ে দৌড় মার। বলেন তো, আমার সচরাচর পাথর কি নড়াচড়া করে? পাথর কি নড়াচড়া করে? মাটি কি নড়াচড়া করে? আমরা কি আস্তে করে মাটি না, আমরা আস্তে করে, আমরা কি বলেন কে কইছে নড়াচড়া করে না। তাহলে এই মাটি যদি আল্লাহ পাক নড়াচড়া করাতে পারেন, সেই মাটির মালিক তিনি কি লোহাকে নড়াচড়া করতে পারেন না? পাথরকে নড়াচড়া পারেন না? আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন, পাথর এই মুহূর্তে তো লুঙ্গি নিয়ে দৌড় মারো। পাথরটা আল্লাহর অর্ডার নিয়েছেন, লুঙ্গি নিয়ে পাথরটা যখন দৌড় মারা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাম তিনি সম্পূর্ণ উলঙ্গ। আল্লাহ পাক তার সেন্স থেকে এটা আউট করে দিয়েছেন, তিনি যে উলঙ্গ হয়েছেন তার মনেই নাই। পিছে পিছে তিনিও দৌড়াচ্ছেন, ওইদিকে পাথরটাও লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু পাথরের সঙ্গে মুসা আলাইহিস সালাম পারতেছেন না। পাথর আরো জোরে দৌড়ায়, তিনিও দৌড়ান, হাতে একটা লাঠি আছে, বলতেছেন থাম, তোরা সাইজ করো। এইদিকে লাঠি হাতের মধ্যে হাঁকাতে হাঁকাতে রওনা দিয়েছেন তিনি। ওইদিকে পাথরটা তার লুঙ্গিটা বহন করে দৌড় মারতে মারতে গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল, সোজা চলে গেছে ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন করেছে কি, সেই সময় সমস্ত মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল মিটিং এ বসে গেছে, সেন্ট্রাল একটা পরামর্শ বসে গেছে। সেই বৈঠকে বসে যখন সে কথা বলছিল, এই সময় ওই পাথরটা আল্লাহর পয়গম্বর মুসার লুঙ্গিটার সঙ্গে করে নিয়ে এই পর্যন্ত যখন চলে আসে, মুসাও তার পিছে পিছে আসে। তার চিন্তা একটাই, লুঙ্গিটা তিনি কেমন করে হাতে তাড়াতাড়ি নেবেন, তিনি তার সতর্কটা রাখবেন। তিনি যখন কাছাকাছি চলে গেলেন, লুঙ্গিও হাতে দিয়েছেন, লুঙ্গি হাতে নিয়েছেন, কিন্তু এইদিকে তিনি যে উলঙ্গ, সম্পূর্ণ ফেরাউন তার সম্পূর্ণ দৃশ্যটা দেখে এবার বলল, এতদিন আমি যা কিছু বলেছি ভুল বলেছি। আল্লাহ বলেছেন, ফেরাউন তুই আমার মুসাকে তো ওই কলঙ্কিত করতে চাইলি, আমি আমার মুসার সব কিছু ভুল আমি তোকে দেখাই দিলাম, আমার মুসার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আল্লাহ কি দেখায় দেন? আমার দেশে কি দেখায় দিয়েছেন? দেখায় দিয়েছেন কিনা বলে? দেখায় দিয়েছেন। যে রাজাকার শব্দটা ছিল হলো ব্যান্ড শব্দ, এই শব্দ উচ্চারণ করলে আসামি মনে করা হতো। সেই রাজাকার শব্দ আমার সন্তানরা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়েছে, ঠিক কিনা? আমি কে, তুমি কে? চিন্তা করো, আল্লাহ কি পারেন? আল্লাহ সব পারেন। এই জন্য নবীর কোন সুন্নতকে যদি কেউ বেইজ্জত করতে চায়, নবীর সুন্নতকে যদি কেউ কলঙ্কিত করতে চায়, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাব। সবাই রাজি আছেন তো? আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার নবীজি ইমামতি করেছেন, তিনি মসজিদ চালিয়েছেন। আমার নবীজি বিচার করেছেন, তিনি আদালত চালিয়েছেন। রাসূল যেমন এক ব্যক্তি হয়ে রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, আদালত চালিয়েছেন, এমন নবীর মতো নেতৃত্ব আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। আমরা ইমাম দেখতে চাই, বাইতুল মুকাররমের যিনি খুতবা দিবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন। আমরা এমন ইমাম দেখতে চাই। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? 54 বছর
এদেশের মসজিদে যারা বসেছিলেন কেউ নামাজের মতো বিল, গুরুত্বপূর্ণ একটা বিল কেউ টানার সাহস পাননি। তারা আইন পাশ করেছেন, হলো কিসের আইন পাশ করেছেন? মদের আইন পাশ করেছেন। এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরি আছে কিন্তু জানেন আপনারা? এই খুলনা বিভাগে কিন্তু একটা মদের দোকান, কি বলে, মদের ফ্যাক্টরি আছে চুয়াডাঙ্গার দর্শনায়, চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানি, সেখানে মদ তৈরি হয়, সেই মদে বিনিয়োগ হয়। এই সাতক্ষীরায় কিন্তু মদের দোকান আছে, যশোরে কিন্তু মদের দোকান আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, আগামীর বাংলাদেশ, যে দেশে কোনো মদের দোকান থাকবে না, জেনার লাইসেন্স থাকবে না, সুদের কারবার থাকবে না, নারীদের সম্মান প্রতিষ্ঠা হবে, দিন কায়েম হবে, নামাজের নেতৃত্ব গড়ে উঠবে। কারা কারা চান্দু হাত উঁচু করে দেখেন মুসলমান, কেউ তো স্লোগান দেবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, নবীর সুন্নাতকে মানলে আমরা জান্নাত যাব না জাহান্নামে যাব? বলেন 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 বলেন। আর সুন্নাতকে যদি না মানি, সুন্নাত কাকে বলে? দাড়ি রাখা নাকি? বলেন 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 বলেন। সুন্নাত মানে হচ্ছে, আমরা অনেকে ভাবে সুন্নাত মানে হলো মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, চোখে সুরমা দেওয়া, মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, দুপুরে খাওয়া দাওয়ার উপরে কি ধূপ করা, এটাকে অনেকে সুন্নাত মনে করে। সুন্নাত শুধু এগুলো না, হ্যাঁ আমার নবীজির ব্যবহারিক সুন্নাত এটা অবশ্যই, এটা আমরা মানব, কিন্তু নবীজির মেসওয়াক করার সুন্নাত আর উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হওয়ার সুন্নাত একরকম, এক সমান, এক সমান। সহজ সুন্নাতকে মানব, কঠিন সুন্নাতকে মানব না, এটা নবীর অনুসরণ নয়। নবীর অনুসরণ হতে হবে এক জায়গায় না সব জায়গায়। আসতে হলো না এক জায়গায় না সব জায়গায়। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শাহিদ বলেছেন, মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন, দাঈ বলেছেন। সেই নবীর জীবন থেকে আমরা মোটামুটি 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শুনে যাব এক কথা। অনেক রাত হয়েছে তো, আমি আর 10 থেকে 15 মিনিট সময় চাচ্ছি। আমি কিন্তু শুরুতেই সবাইকে বলেছিলাম আমাদের শেষ কাজ কি হবে বলেন তো? দোয়া না করে কেউ যাবেন? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব, কেউ আমরা না নেব। 15টা অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? কিসের দিকে দাওয়াত? কার দিকে দাওয়াত? দুনিয়ার কোন আইনের দিকে দাওয়াত দেব না। এই দেশে আল্লাহর আইন চাই এমন দলও আছে, আবার মানুষের আইন চাই এমন দলও আছে না নাই? আমরা কার আইন চাও? আল্লাহর আইন চাও। নাম্বার 2 হলো সাহসিকতা, নাম্বার 3 হলো ধৈর্য ধারণ, নাম্বার 4 হলো শ্রেষ্ঠ সুমহান চরিত্র, নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, নাম্বার 6 হলো আমানতদারিতা, ন্যায় বিচার, নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ, নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য, নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। হাজারো বিপদ আসো, ঈমানের উপরে টিকে থাকতে হবে। তার জন্য একটি বাস্তব প্রমাণ, একটি প্র্যাকটিক্যাল প্রমাণ ছিল এই জামানার যারা অমরের নেতৃত্ব দিয়েছেন, আবু বকরের নেতৃত্ব দিয়েছেন, একজন অন্যতম একজন বাস্তব প্রমাণ হচ্ছেন আপনার প্রতিবেশী আব্দুল খালেক মন্ডল। কি ঠিক কিনা বলো? কি ত্যাগ তাদের, কুরবানি তাদের। শুধু যদি বলতেন আমি দল করবো না, আমি দল ছেড়ে দিলাম, আমি দলকে প্রত্যাখ্যান করলাম, জেলখানা লাগতো না, কিন্তু ইমানের প্রতি কি ছিলেন? অবিচল ছিলেন, অটল ছিলেন। এটাই হচ্ছে সবচেয়ে রাসূলের
অনুসরণীয়, নবীজির অনুসরণীয় যতগুলো দিক আছে এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অনুসরণীয় দিক। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। জীবনের সকল জায়গায় তাওয়াক্কুল করবো কার উপর? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না নিয়ে পরামর্শ করা। আমার নবীজির সারা জীবনের এগুলো ছিল হলো আদর্শ। রাসূল একা করতে পারতেন, কিন্তু রাসূল কি একা করেছেন না সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন? সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। নাম্বার 14 হলো কুফরের প্রতি চরম কঠোরতা। নাম্বার 15 হলো মুমিনের প্রতি রহম দিলওয়ালা। এই 15টা নবীজির অনুকরণীয় আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেই তৌফিক কামনা করে আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না। অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে মাহফিল আসছেন। 15 কিলো, 20 কিলো, 25-30 কিলোমিটার দূর থেকে, শ্যামনগর থেকে কিছু লোক আসছে, তারপরে পার্শ্ববর্তী কলারোয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। অনেক রাত হয়েছে, গাড়ি করে যানবাহনে আসছেন। আল্লাহ যেন সবার বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহ সবার জন্য যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা না বাড়িয়ে সোজা আমি সবাই একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। দোয়ার আগ দিয়ে একটু মাহফিল কমিটি আমাকে বলেছেন একটু ব্যাগটা দিলে ভালো হয়। ব্যাগটি দেওয়া হয়েছে? আচ্ছা, আরেকবার একটু ব্যাগটা দিলে ভালো হয়। হয়তো আগে দিয়েছেন একবার, 12টার পরে দেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, দোয়া কবরের সময় হয়ে গেছে। যে যা পারে আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা, জোরে বলি সুবহানাকাল্লাহুম্মা।